প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত যে আমেরিকা ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। And we've gone a long way to erasing this horrible threat to Israel. I want to thank the Israeli military for the wonderful job they've done. এই 3টি পরমাণু স্থাপনার মধ্যে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ স্থাপনা সেটি হচ্ছে ফোর্দো পারমাণবিক স্থাপনা। সেই স্থাপনাটিতে আমেরিকা হামলার জন্য B-2 বোম্বার বিমান ব্যবহার করেছে বলে জানা যায়, কারণ সেটি মাটির 900 ফিট গভীরে, যেখানে আমেরিকার বোম্বার বিমান তার যে বাংকার বাস্টার বোমাটি ব্যবহার করেছে সেটি 60 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। ফলে ইরানের পারমাণবিক স্থাপনাটি অনেকটাই সুরক্ষিত আছে বলে ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। তবে মূল বিষয় হচ্ছে, আমেরিকা কি আসলেই ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের জন্য এই হামলা চালিয়েছে, নাকি ইসরায়েলকে শুধু দেখানোর জন্য যে এই হামলায় আমেরিকাও যুক্ত আছে বা ইসরায়েলকে সান্ত্বনা দেওয়ার জন্যই? আসলে কিছুটা সেরকমই। ইসরায়েলকে হয়তো ডোনাল্ড ট্রাম্প একটু সান্ত্বনা দিতেই এই হামলা চালিয়েছে, কারণ ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম আল জাজিরা সহ তাদের ফুটেজ এবং তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে আমেরিকা যেখানে হামলা চালিয়েছে সেটি হলো ফোর্দো পারমাণবিক স্থাপনার যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথে, অর্থাৎ ফোর্দোতে প্রবেশের মাত্র একটি পথ রয়েছে, অর্থাৎ একটি সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গকেই টার্গেট করেছে আমেরিকা, এবং ইরানও জানিয়েছে আমেরিকার এই হামলায় তাদের ফোর্দোর প্রবেশ পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে একথা ধরে নেওয়া যায় যে আমেরিকা যদি এই সংবাদগুলোর বিশ্লেষণ এবং আল জাজিরার তথ্য এবং ইরানের তথ্য যদি সঠিক হয়, তাহলে বলা চলে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে এক প্রকার সান্ত্বনা দেওয়ার জন্যই এই হামলা চালিয়েছে। তবে ইরানের যে আর 2টি পারমাণবিক স্থাপনা রয়েছে সেখানে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ সেগুলো মাটির নিচে নয়। তবে ইরান ইতিমধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে, সেটি হলো যে ইরান জানে এরকম একটি হামলা চালাতে পারে ইসরায়েল অথবা আমেরিকা, সেজন্য তারা ফোর্দোতে থাকা পারমাণবিক স্থাপনার গুরুত্বপূর্ণ জিনিস এবং ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে। তবে এই বিষয়টি হয়তো 2-1 দিনের ভিতরেই পরিষ্কার হয়ে যাবে যে আমেরিকার আসল উদ্দেশ্য কী ছিল।